নেক্সট সাম যেটা আমরা করব বলছে এখানে সাম নাম্বারটা 21 যদি করি 21 কিরকম দেখি সামটা কি বলছে ইফ দ্য নাম্বারস n-2, 4n-1, 5n plus 2 আর ইন এপি। তো এই তিনটে বলে দিয়েছে ইন এপি, তোমাকে এখানে বলেই দিয়েছে এপি মানে ফাইন্ড দ্য ভ্যালু অফ n। তাহলে এপি বলে দেওয়া মানে আমাকে কি কি জিনিস বলে দেওয়া, যে দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু 1, তাহলে আমি এটা থেকে এটাকে মাইনাস করব, মাইনাস করলে যেটা পাবো এই দুটোকে মাইনাস করলে আমরা সেম জিনিস পাবো, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে according to the question আমরা বলতে পারি since they are in AP, since they are in AP therefore 4n minus 1 minus ব্র্যাকেট অবশ্যই দিবি না হলে কিন্তু গন্ডগোল হবে n minus 2 will be is equal to এটা মাইনাস এটা, তাহলে পরপর দুটো একদম প্রথমে বলেছিলাম আমরা, সেটা যদি না দেখে থাকিস ভিডিওটা একবার দেখে নিস, বা যদি ভুলে গিয়ে থাকিস সেটাও একবার দেখে নিস। এটা মাইনাস আবার এই টার্মটা, তাহলে মাইনাস যখন করছি সবসময় ব্র্যাকেট দেবো, না হলে কিন্তু সিলি মিস্টেক হয়ে যাওয়ার চান্সেস খুব বেড়ে যায়। নেক্সট যেটা করবো 4n minus 1 minus n plus 2 will be is equal to 5n plus 2 minus 4n plus 1 minus minus plus, এটাই as simple as that। 4n minus n তাহলে আমরা 3n minus 1 plus 2, তাহলে 2 ছিল 1 চলে গেল, তাহলে আলটিমেটলি plus 1 পড়ে রইল will be is equal to এখানে 5n minus 4n তাহলে আমার পড়ে রইল n 2 plus 1 তাহলে plus 3। নেক্সট করব কি 3n minus n করব, তাহলে 3n minus n করলাম আর নাম্বারগুলো ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে 3 minus 1 3n minus n তাহলে কত হবে 2n, 3 minus 1 হবে 2, তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি n is equal to 2/2 মানে 1। therefore আমাকে n এর ভ্যালু চেয়েছিল, তো ডাইরেক্টলি 1 চলে। এখানে সামগুলো যেটা as simple as দেখে মনে হচ্ছে প্রথমে যে এখানে তিনটে টার্ম দেওয়া আছে এপি কি করে বার করব এই এরকম সামগুলো, তো জাস্ট মনে রাখবি যে এপি জিনিসটা কি, বা যেখানে আমাদের যেই টার্মগুলো ইউজ করবে এপি ইউজ করলে কখনো কখনো বলবে 50 নম্বর টার্ম, কখনো বলবে 100 নম্বর টার্ম, তো গল্পটা সব জায়গায় সেম, আমরা জাস্ট ওই ডেফিনেশনে স্টিক করে থাকবো, আর যদি কখনো ফর্মুলা ইউজ করতে হয় আমরা ফর্মুলা ইউজ করব। এটা সাম নাম্বার 21 ছিল, সরি আগে আবার ভুল হয়েছে একই জিনিস। নেক্সট যেটা করব সেটা হচ্ছে ধর আমাদের বলছে the sum of 3 numbers in AP। আচ্ছা এই সামে একটা ট্রিক বলছি, 3 numbers in AP, তিনটে নাম্বার এপি কি রকম দেখতে হতে পারে। প্রথম তিনটে নাম্বার আমরা নিয়ে একদম যেটা ফার্স্টে আমরা শিখেছিলাম, যদি ফার্স্ট একটা a হয় তাহলে a + d হবে, a + 2d হবে, এটা আমরা শিখেছিলাম। আমরা এইভাবে সামটা করতেই পারি, এটা বলছি সেটা হচ্ছে সাম নাম্বার 22। ক্লিয়ার? সামটা আমি দুটো মেথডে করব, তো দুটো মেথডে আমি দেখাবো, পাশাপাশি বোর্ডে করব। ইনফ্যাক্ট দেখবি যেই মেথডে তোদের সহজ সহজ লাগবে সেটা করবি। তো আমার হোপফুলি আমার যেটা মনে হয় যে একটু যেটা ট্রিকি মেথড মানে যেটা ট্রিক ইউজ করে আমরা যে মেথডটা করবো সেটা কম্পারেটিভলি অনেক ইজি লাগবে। তো কেন জাস্ট ইজি লাগার কারণ হচ্ছে ক্যালকুলেশন কম থাকবে আর কিছু না, ওই প্লাস মাইনাস এসবগুলো কম করতে হবে। তো আমি কি বলেছে যে সাম নাম্বার 22 আমাকে বলছে সাম অফ 3 নাম্বারস ইন এপি, তিনটে নাম্বার যারা এপি তে আছে তাদেরকে আমি অ্যাডিশন করলাম is 3, তাহলে ওদের তিনটে অ্যাডিশন করলে আমি পাচ্ছি হচ্ছে, তাহলে সাম বলছে, আচ্ছা এখানে লিখব হাফে হাফে করব, তো তাহলে এখানেই লিখি sum equal to 3। তাহলে এই তিনটে নাম্বারকে আমি অ্যাজিউম করি যে এই তিনটে নাম্বার নিয়ে, তাহলে আমার সাম আসছে 3, আর এদিকে আমি অন্য পার্টটা করব। আর একটা কি বলেছে the product is -53, তাহলে প্রোডাক্ট বলেছে প্রোডাক্ট is equal to -35, আমার ভুল হয়েছে। এবার একটা জিনিস খেয়াল কর, সাম মানে তাহলে কত হবে, সাম is equal to a plus d plus a plus 2d, তাহলে আলটিমেটলি কত হলো a তিনটে a, তাহলে 3a plus 2d plus d মানে 3d, তাহলে সাম কত এসছে আমার 3, which is equal to তাহলে কত হবে, এখান থেকে 3 কমন নিয়ে দেখ a plus d, কেন এখানে দেখ দুটোই 3, এদিকেও 3 3 কেটে গেল, তাহলে আমি এটা বলতে পারি a plus d is equal to 1। ইনফ্যাক্ট আমি এটাও বলতে পারি কি, এটা একটা ইকুয়েশন পেলাম। নেক্সট আমি একটা ইকুয়েশন, আচ্ছা এখান থেকে তুই দেখবো আমরা এরপর কি দরকার পড়ে, কিন্তু দরকার পড়লে আমি এটা চেঞ্জ করবো, না এটাই রেখে দেবো। তো কি করে বুঝবো, আমি যেমন জানি এটা দরকার পড়বে, বাট তোরা এখন অব্দি জানিস না, তো আমরা যেহেতু একটা ইকুয়েশন পেয়েছি আমরা রেখে দেবো আপাতত। প্রোডাক্ট কি বলছে, প্রোডাক্ট মানে তাহলে কি হবে a ইনটু ব্র্যাকেটে a plus d ইনটু
a plus 2d। তো কোনটা দিয়ে মাল্টিপ্লাই করা ইজি? তো অনেকে মনে হবে এই দুটো মাল্টিপ্লাই করা ইজি, কিন্তু আমি বলবো এই দুটো মাল্টিপ্লাই করা আগে ইজি, কারণ a দিয়ে মাল্টিপ্লাই করা কিছু না, পরে পরে একটা করে a বেড়ে যাবে বা a এর পাওয়ারটা বেড়ে যাবে। বেটার হয় আমরা যদি প্রথমে এই দুটোকে মাল্টিপ্লাই করে নিই, মানে জাস্ট ক্যালকুলেশন ইজি হবে আর কিছু না। তাহলে a ইনটু a তাহলে হবে a স্কয়ার, কিরকম ভাবে মাল্টিপ্লাই করব, এটা ইনটু পুরো দুটো টার্ম প্লাস এইটা ইনটু দুটো টার্ম। তো আমি একবারই করছি, তাহলে চাইলে ব্রেক করে করতে পারিস। a স্কয়ার প্লাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, এই টার্মটার সাথে এই টার্মটা, তাহলে a 2d, তাহলে 2ad প্লাস, তাহলে এটার সঙ্গে দুটো পার্ট হয়ে গেছে। নেক্সট এইটার সঙ্গে দুটো পার্ট করব, তাহলে d ইনটু a তাহলে কি হবে, d ইনটু a তাহলে ad হলো প্লাস d ইনটু 2d, তাহলে 2d স্কয়ার, তাহলে অ্যাড করলে মাল্টি আবার দেখ এখানে একটা a আছে, মাল্টিপ্লাই করব তাহলে কি হবে a কিউব, আচ্ছা এই দুটো দেখ অ্যাডিশন হয়, তাহলে 2ad প্লাস ad কত হয়, 3ad হয়। আচ্ছা আমার এখানে বোর্ড আছে বলে আমার সুবিধা হলো, লিখতে হলো না, বাট তোদের কিন্তু আরেকটা স্টেপ লিখতে হবে, না হলে কিন্তু মুশকিল, ঠিক আছে? তো কি করব নেক্সট আমরা, 3 তো 3 রইলো, a স্কয়ার d হলো প্লাস 2d স্কয়ার ছিল, ওটা হলো গেল 2ad স্কয়ার। ক্লিয়ার? এটা আমরা একটা জিনিস পেলাম। কিন্তু আমাদের কোশ্চেনটা কি দিয়েছে, বলছে ফাইন্ড দ্য নাম্বারস। তাহলে ফাইন্ড দ্য নাম্বারস মানে কি, আমাকে এইটা এটা তিনটের ভ্যালু দরকার। তিনটের ভ্যালু পেতে গেলে আমাকে কি করতে হবে, a আর d এর ভ্যালু জানতে হবে, তবেই আমি এই ভ্যালুগুলো পাবো। তো a আর d এর ভ্যালুগুলো কি করে পাবো, তো ওর জন্য দেখ এখানে যখন এরকম একটা জিনিস আমরা পেয়েছি, এখান থেকে ভ্যালু উদ্ধার কি করে হবে, কেন এটার ফাইনাল ভ্যালু আমরা, ও আচ্ছা প্রোডাক্টের ভ্যালু তো আমরা জানি অবভিয়াসলি, প্রোডাক্ট কত -35 আসছে। এবার দেখ ব্যাপারটা কি আসছে, এখানে দুটো ভেরিয়েবল আর এরকম টাইপের ইকুয়েশন কিন্তু আমরা কোনোদিন সলভ করিনি। তখন আমরা যেটা করবো, এখান থেকে a কে বা d কে কোনো একটাকে সাবজেক্ট করে নেবো। তো কোনটাকে রাখলাম, ধরো আমার a কে ভালো লাগে, তো আমার নাম যেহেতু a দিয়ে, তো আমি এটাকে রেখে দিলাম। তোরা অন্যটা রাখতে পারিস, কিচ্ছু যায় আসে না, বাট ব্যাপারটা একই হবে। এনিওয়েজ তাহলে এটা থাকলে কি হবে, 1 মাইনাস d হয়ে যাবে। তাহলে আমি প্রত্যেকবার এখানে a এর জায়গায় কি লিখবো, 1 মাইনাস d লিখবো। তাহলে এখানে a এর জায়গায় কি লিখবো, 1 মাইনাস d লিখবো, তার কিউব হবে কারণ এখানে a কিউব ছিল, প্লাস 3 ইনটু a স্কয়ার ছিল 1 মাইনাস d, তার আবার স্কয়ার ইনটু d, প্লাস 2 ইনটু a মানে কত 1 মাইনাস d ইনটু d স্কয়ার ইকুয়াল টু -35। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে এটাকে a মাইনাস b হোল কিউবের ফর্মুলা করতে হবে, এটাকেও স্কয়ারের ফর্মুলা করতে হবে, এটাকেও নরমালি মাল্টিপ্লাই করতে হবে স্কয়ারটা দিয়ে। দেখ মনে হচ্ছে অনেকটা বড়, দিয়ে আলটিমেটলি আমরা d এর ভ্যালু পেয়ে যাবো বা a এর ভ্যালুও পেয়ে যাবো। তারপর এখানে পুট করতে হবে ভ্যালুগুলো। কিন্তু যেটা বলছিলাম, যেটা ট্রিক ইউজ করা যায়, ট্রিকটা কিরকম দেখা যাক। তবে যদি এই তিনটে নাম্বার একই হয়, তাহলে আগের নাম্বারটাও তো এপিতে থাকবে। আগের নাম্বারটা মানে আমি যদি বলি যে আমার এখান থেকে প্লাস d করলে পরের নাম্বারটা, আর আগের নাম্বারটা সিমিলারলি যদি এক্সাম্পল হয় 4 6 8, এটা 2 2 করে করে বাড়ছে, তার মানে কি আমি এখানে একটা 2 ইউজ করি, তাহলে কি এপিটা নষ্ট হয়ে যাচ্ছে? এপিটা কিন্তু নষ্ট হচ্ছে না, রাইট? কারণ দেখ এখানেও একটা 2 করে বাড়ছে, তো আমার যেটা আইডিয়া সেটা যদি এটা আমার মধ্যখানের টার্ম হয়, তাহলে আমি এটা মাইনাস করে লিখতে পারি 2। আমরা এখানে সেই আইডিয়াটাই লিখবো। তাহলে আমরা মধ্যখানের টার্মটাকে লিখবো a, তার ডান দিকের টার্মটা লিখবো a প্লাস d, আর বাঁ দিকের টার্মটা লিখবো a মাইনাস d। ফাইন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে আমাদের ট্রিকটা। এটা করলে আমাদের সুবিধা কি হবে, যখন আমি সাম করব, দেখ আমি যদি এই তিনটে নাম্বারকে অ্যাড করি তাহলে কি হবে, a মাইনাস d প্লাস a প্লাস a প্লাস d, দেখ মাইনাস d প্লাস d প্রথমে কেটে বেরিয়ে গেল, এটা আমার মেন অ্যাডভান্টেজ। তাহলে এখান থেকে কি করতে পারি, তিনটে a, 3a ইকুয়াল টু 3, তাহলে আমি কি লিখতে পারি, a ইকুয়াল টু 1। দ্যাট ফার্স্টেই আমার একটা ভ্যালু বেরিয়ে গেল, এখানে কিন্তু আমার সেটা হচ্ছিল না, এখানে একটা ইকুয়েশন পাচ্ছিলাম আমরা। নেক্সট আমরা দেখব প্রোডাক্টে কি সুবিধা হয়। প্রোডাক্টে আমরা যেটা দেখব, a মাইনাস d ইনটু a ইনটু a প্লাস d। এখানটা জিনিস একটু ভালো করে খেয়াল করে দেখ, a মাইনাস d a প্লাস d, একটা ফর্মুলা আমরা ছোটবেলায় শিখেছিলাম, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখ এটার সাথে এটাকে আমরা সেই ফর্মুলা ইউজ করব, a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু এটা। আর আমরা অলরেডি এর ভ্যালু এতক্ষণে পেয়ে গেছি, এখানে কিন্তু দেখ পাইনি ততক্ষণে আমরা এর ভ্যালু যেটা পেয়েছিলাম সেটা আমাদের ইকুয়েশনের মধ্যে, তাই এটা আরো বড় হয়ে গেছিল, দেখে মনে হচ্ছে ঝামেলা। নেক্সট যেটা করবো কি, দেখ আমরা এটা পেলাম, তাহলে এর ভ্যালু আমি জানি 1, তাহলে 1 মাইনাস d স্কয়ার ইনটু 1। আচ্ছা একটা জিনিস বলছি, এই মেথডের সাথে এই মেথড কিন্তু মিক্স করবি না, কারণ এই মেথডের যা ভ্যালু এই মেথডে কিন্তু এর ভ্যালু সেটা আসবে না। তুই তোরা করে দেখিস, দেখবি এর ভ্যালু
এই জিনিসটার a এর ভ্যালু আর এই জিনিসটার a এর ভ্যালু দুটো আলাদা, কারণ এখানে আমি ফার্স্ট টার্মকে a ধরেছিলাম, এখানে আমি মধ্যখানের টার্মটাকে a ধরেছিলাম। ওকে, বাট আমাদের ফাইনাল আনসার সবসময় সেম আসবে। তো এটা বলছিলাম যে এখানে a এর জায়গায় আমি 1 বসালাম, তাহলে 1 স্কয়ার 1 মাইনাস d স্কয়ার ইনটু 1, তাহলে 1 মাইনাস d স্কয়ার কি হয় 1 মাইনাস d স্কয়ারই থেকে যায়। আচ্ছা, প্রোডাক্টের আমাকে ভ্যালু দিয়েছিল -35 -35 as simple as that। নেক্সট যেটা করব, এখানে মাইনাস d স্কয়ার, তো মাইনাস d স্কয়ার এদিকে থাকলে অসুবিধা, ওদিকে নিয়ে চলে গেল প্লাস d স্কয়ার, ইনফ্যাক্ট -35 আছে, এটা এদিকে প্লাস হয়ে গেল, তো সব দিকেই সুবিধা। তাহলে 1 প্লাস 35 হলো ইকুয়াল টু d স্কয়ার। 1 প্লাস 35 কত হয় আমাদের 36 হয়, তাহলে 36 এর ভ্যালু কত d স্কয়ার। তাহলে d আমরা পাবো রুট ওভার করলে, প্লাস মাইনাস কিন্তু লিখতে খবরদার ভুলবি না, কারণ দুটোই আমাদের এখানে সত্যি। তাহলে আমি এটা পেলাম d ইজ ইকুয়াল টু প্লাস 6 হতে পারে বা মাইনাস 6 হতে পারে। তাহলে আমাদের আনসারটা কি হবে, দেখ a তো আমাদের ফিক্সড, a মানে কত 1, তাহলে 1 এর সঙ্গে প্লাস 6 করলে কত হয় 1 প্লাস 6 হচ্ছে তাহলে 7, আর একটা দাম হচ্ছে 1 মাইনাস 6, তাহলে মাইনাস 6 করলে 1 মাইনাস 6 করলে কত হয় -5 হয়। যদি আমরা d এর ভ্যালু প্লাস 6 বসাই, তাহলে প্লাস 6 বসালাম, এখান থেকে প্লাস 6 গেলাম পরেরটা। এবার যদি d এর ভ্যালু আমরা -6 বসাই, -6 মানে কি রকম হবে, প্রথমে 1 টাকে মিডলে বসালাম, তাহলে a প্লাস -6, দেখ এখানে যদি d এর জায়গায় -6 বসাই, তাহলে কি হবে a প্লাস অফ -6 মানে কি a -6, a -6 মানে কি 1 -6, 1 -6 তাহলে কত হবে -5 হবে, আর উল্টো দিকে দেখবি এইখানটা 7 এর ভ্যালু আসছে। তো বেসিক্যালি যেটা দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে গিয়ে আমার দুটোই কিন্তু এপি, দেখ এটাও আস্তে আস্তে বাড়ছে, এটা কমছে। যেহেতু আমাকে বলে দেয়নি আমাদের এপি যেটা দিই সেটা ইনক্রিজিং এপি না ডিক্রিজিং এপি। আচ্ছা, ইনক্রিজিং এপি মানে যেটার ভ্যালু আস্তে আস্তে বাড়ছে, যেমন এইটা, এটা ছোট ভ্যালু, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, আর এটা হচ্ছে উল্টো এপি, উল্টো মানে ডিক্রিজিং এপি, তাই এটা সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে, তার থেকে ছোট হচ্ছে, এরকম করে যাচ্ছে। তো এই ডিফারেন্স, বাট দুটো আনসারই কিন্তু আমাদের ইকুয়ালি অ্যাকসেপ্টেড। যদি নাম্বারের দিক দিয়ে দেখি, দুটো নাম্বার মানে ডিজিট গুলো অ্যাজ ইন সেম, বাট দুটো এপি কিন্তু আমাদের আলাদা, একবার ডি এর ভ্যালু +6, একবার ডি এর ভ্যালু -6। তো সিমিলারলি বুঝতে পারছি যে ট্রিকটা ইউজ করলে আমাদের অনেক বেশি সামটা ইজি হয়ে যাচ্ছে। কিন্তু যখনই ওরা দেখবি যে তিনটে টার্ম ইন এপি, 3 টার্ম ইন এপি যদি হয়, তাহলে আমরা কিন্তু ওরকম ভাবেই নেব যে মধ্যখানের টার্মটা a নেব, বাঁ দিকের টার্মটা a - d নেব, ডান দিকের টার্মটা a + d নেব।